সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতবাড়ির আজকের অনুষ্ঠানে। আজকে আমরা একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি ঘটেছিল ফরিদপুরের সালথার কোনো একটি গ্রামে। আর আজকের ঘটনা যে বানিয়েছে তার নাম হলো নাইম। নাইম ভাইয়ের বাড়িও ফরিদপুরের সালথায়। ঘটনার সাল 2008 কি 9 সালে। ওই গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছায়নি এবং গ্রামটা খানিকটা অজপাড়াগা। ওই গ্রামের একজন খুবই দরিদ্র কৃষক পরিবার ছিল। সেই পরিবারে ছিল এক ছেলে এবং এক মেয়ে। তাদের নাম ছিল রহিমা এবং জব্বার। এই রহিমা আর জব্বারের বয়স আনুমানিক 9 থেকে 10 বছর হবে। এই কৃষক পরিবারের মূল পেশা ছিল হাঁস মুরগি পালন করা এবং মাঠে চাষ করে তাদের জীবিকা পালন করা। তো এই যে রহিমা, সে তার মার সাথে বাসায় কাজকর্ম করত, বাড়ির হাঁস মুরগির দেখাশোনা করত এবং বাড়িতে যে গৃহস্থলী কাজকর্ম আছে সেগুলো কিন্তু এই রহিমা তার মাকে সাহায্য করত। এবং প্রতিদিন সন্ধ্যায় যখন এই হাঁস মুরগি ছাগল তার বাসায় ফিরে আসতো, এই রহিমা কিন্তু সেগুলো গুনে রাখত এবং এই হাঁস মুরগিদের ঘরে ঢোকাতে সাহায্য করত। এই হাঁস মুরগিগুলো রহিমা গুনে রাখতো কারণ আমরা যারা গ্রামে থাকি তারা জানি যে কিছু কিছু মুরগি আছে যেগুলো রাতের বেলায় ঘরে ফিরতে চায় না। ওগুলো বেশিরভাগ সময় সন্ধ্যা হলে কোনো একটি বড় গাছের উপরে ডালে বসে থাকে এবং সেখানে রাত পার করার চেষ্টা করে। তো এই রহিমা সেগুলো গুনে গুনে দেখে এবং যদি কোনো কমতি পায় তাহলে এই রহিমা কিন্তু তার ভাই জব্বারকে নিয়ে হারিকেন নিয়ে সেই হাঁস বা মুরগিগুলোকে খুঁজতে বের হয়। তো এমনই এক সন্ধ্যায় রহিমা তার মুরগিগুলোকে গুনে দেখলো যে আরও 2-1টা মুরগি কিন্তু এখনও বাড়িতে ফেরেনি। এটা প্রতিদিনের ঘটে যে 2-1টা মুরগি বাইরে থেকে যায়। তো নিয়ম মাফিক এই রহিমা আর তার ভাই জব্বার হারিকেন নিয়ে গ্রামে বের হলো খুঁজতে যে মুরগিগুলো কোনো গাছের ওপর বসে আছে কিনা। তো তারা হারিকেনের আলোতে বা তাদের হাতে যে কুপি ছিল সে আলোতে দেখার চেষ্টা করে যে আশেপাশের গাছে কি মুরগি আছে কিনা। তো যখন এই রহিমা আর জব্বার হারিকেনের আলো নিয়ে গ্রামের এক গাছ থেকে আরেক গাছ খুঁজতেছিল, তো তাদের মনে হলো যে তাদেরকে কে যেন ফলো করছে। মাটি দিয়ে নয়, মানে গাছের উপর দিয়ে, মানে এক গাছ থেকে আরেক গাছে যখন কিছু লাফিয়ে পড়ে যেমন একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ তারা যখন হেঁটে যাচ্ছে তাদের পিছের থাকা গাছগুলোতে এমন একটা আওয়াজ হচ্ছে। এই ঘটনা একবার দুইবার ঘটে এবং এই রহিমা জব্বার প্রথমে সেটা অস্বাভাবিকভাবে নেয়নি, কিন্তু যখন এটা একটু পরপরই হওয়া শুরু করলো তখন কিন্তু এই রহিমা আর জব্বার অনেক ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে তারা মুরগি খোঁজা বাদ দিয়ে দৌড় দিয়ে তাদের বাসায় ফেরত যায় এবং বাসায় গিয়ে তাদের আর বাবা মাকে এই ঘটনা খুলে বলে। তখন তাদের বাবা মা ভাবে হয়তো বা কোনো বন্য প্রাণী বা মেছো বা খাটা সেগুলো হয়তো বা এই অনেক সময় গাছের উপরে বসে থাকে। তো তারা হয়তো সেগুলা হয়তো তারা দেখে বা তাদের শব্দ পেয়ে এই রহিমা জব্বার ভয় পেয়েছে। তো তারা বিষয়টা আমলে নেয়নি। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে আর এই হারিকেন বা কুপির আলোতে এখন গ্রামে আর বাইরে গিয়ে সব গাছ চেক করা সম্ভব না, তো তারা এই ঘটনা এখানেই বাদ দিয়ে দেয়। তারপরের দিন সকালে এই রহিমা আর জব্বারের বাবা যখন মাঠে গিয়েছিল তখন তিনি দেখতে পায় যে মাঠের যে আইল, মানে মাঠের যে কিনারা, সেখানে মৃত অবস্থায় দুটি মুরগি পড়ে আছে এবং সেই মুরগির দেখে মনে হচ্ছে যে সেখানে কোনো রক্ত নেই, রক্তশূন্য মুরগির দেহ পড়ে রয়েছে, গলায় কাটার ছাপ। তো এই ঘটনা সেদিন রাতে এসে রহিমার বাবা তার মা রহিমা এবং জব্বারের সাথে বিষয়টা শেয়ার করলো যে যদি কোনো
বন্য প্রাণী হয়ে থাকে, শিয়াল, খাটাস বা মেছো বাঘ, তাহলে তো তারা এই মুরগিটাকে পুরোপুরি খেয়ে ফেলতো, বা হয়তো বা ওই যে মুরগির যে পশম, পাখা এগুলা শুধু রেখে দিত। কিন্তু এটা একটু ভিন্ন ধরনের ঘটনা মনে হলো তাদের কাছে, কিন্তু তারা এই বিষয় নিয়ে বেশি ঘাবড়ালো না। এর প্রায় 1-2 সপ্তাহ পরে এই নিয়ম মাফিক যখন রহিমা তার হাঁস মুরগিগুলো গুনে রাখছিল, তখন রহিমা লক্ষ্য করলো আজকে ভিন্ন ঘটনা, যে আজকে হাঁস মুরগিগুলো সবগুলোই বাসায় ফেরত এসেছে, শুধু তাদের যে ছাগলটি বাসায় ফিরে আসেনি। এই ছাগল বাসায় ফিরে না আসা এটা কিন্তু আগে কখনো হয়নি। সবসময় এই ছাগলটি সন্ধ্যার আগেই তাদের বাড়ির উঠোনে এসে বসে থাকতো। তো আজকে ছাগল আসেনি, এই ঘটনা এই রহিমা তার মাকে বলে। তো তাদের মা তাদের হাতে হারিকেন কুপি দিয়ে বলে যে তুমি জব্বারকে নিয়ে যাও, হয়তো বা আশেপাশের কোনো বাড়িতে হয়তো বসে আছে, গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে। তো এই রহিমা জব্বার হাতে হারিকেন নিয়ে তাদের আশেপাশে যারা প্রতিবেশী আসছিল তাদের সবার 1 বাড়ি 2 বাড়ি সবার বাড়িতে জিজ্ঞেস করলো যে তারা কি তাদের ছাগলকে দেখেছে নাকি। এই রহিমা আদর করে কিন্তু ওই ছাগলটিকে একটা নাম দিয়েছিল, সেই ছাগলটিকে নাম দিয়েছিল সোহাগী। তো ছাগলটি কিন্তু এই রহিমার খুবই পোষ্য ছিল। এই রহিমা যখন এই ছাগলের নাম ধরে ডাক দিত সোহাগী বলে, ওই সময় কিন্তু ওই ছাগল যেখানেই থাকুক যদি এই ডাকটা শুনতে পায়, তাহলে কিন্তু ওই ছাগল রহিমার দিকে ছুটে আসে। এক পর্যায়ে রহিমা যখন আশেপাশের প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করলো যে তারা কি তাদের ছাগলটিকে দেখেছে কিনা, সবাই যখন না বলল যে না তারা দেখেনি, তো এরপরে রহিমা ওই ছাগলের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করলো সোহাগী সোহাগী বলে। তো কয়েকবার ডাকার পরে দূর থেকে ক্ষীণ এই ছাগলের একটা আওয়াজ আসলো। মনে হলো যে অনেক দূর থেকে একটা ছাগলের ডাক। সেই রহিমা আবারও সোহাগী বলে ডাক দিল। ওই সেম অবস্থা, একটা ক্ষীণ একটা শব্দ তাদের কানে আসলো, একটা ছাগলের ডাক। তো তারা এক পর্যায়ে ডাকতে ডাকতে সেই শব্দের দিকে লক্ষ্য করে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা এক পর্যায়ে ওই শব্দের একদম কাছে এসে পড়ল। তো তারা যখন এই হারিকেনের আলোতে ওই শব্দের অনেক কাছাকাছি এসে পড়ল, তখন এই রহিমা আর জব্বর লক্ষ্য করলো যে এই আওয়াজটি আসতেছে তাদের গ্রামের যে শ্মশানের ঘাট সেখান থেকে। তো তারা এত কিছু না ভেবে ওই শ্মশানের দিকে হাঁটা শুরু করলো হারিকেনের আলোতে। যখন তারা একদম ওই শ্মশানের ভিতরে ঢুকে পড়লো, ওই ছাগলের শব্দকে লক্ষ্য করলো, ওই সময় তারা দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। এই রহিমা এবং জব্বর তারা দুজনে দেখতে পেল যে তাদের ছাগল মাটিতে পড়ে আছে এবং তার পাশে রয়েছে একটি লোমশ কোনো পশুর মতো মানুষের অবয়ব, এবং সেই অবয়বটা ছাগলটিকে এমনভাবে ধরে রেখেছে আমরা যখন ওই ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে পাই যে বাঘ যখন একটি হরিণ শিকার করে, ওই সময় যখন ওই বাঘটি হরিণের গলায় কামড় দিয়ে বসে থাকে, ঠিক সেইভাবে ওই অবয়বটা ওই ছাগলের গলায় কামড় বসিয়ে ওখানে বসে রয়েছে। হারিকেনের আলোতে রহিমা জব্বার দেখতে পায় যে ওই ছাগলটা তাদের দুইজনের দিকে এক মায়া ভরা আকুতি নিয়ে চেয়ে রয়েছে, এবং ওই ছাগলের গলা গাল বেয়ে টুপ টুপ করে পড়েছে রক্ত। এই দৃশ্য দেখার পরে তো তারা ওখানেই হারিকেন রেখে দৌড় দিয়ে তাদের বাসায় চলে আসে, এবং বাসায় চলে এসে তারা তো ভয়ে অনেক আতঙ্ক হয়ে যায়, এবং প্রথমে তাদের বাবা মাকে কিছু বলতে পারে না, কিন্তু 5-6 মিনিট পরে যখন তারা একটু শান্ত হয় তখন তারা বিষয়টা তাদের বাবা মাকে খুলে বলে। এই ঘটনার পরে তখনই কিন্তু এই কৃষক পরিবারের এই কৃষক এবং তার স্ত্রী
হারিকেনের আলো এবং আশেপাশের তার প্রতিবেশীর মধ্যে 2-1জনকে নিয়ে সেই শ্মশানের দিকে যায় এবং তারা গিয়ে কিন্তু সেখানে কিছু দেখতে পায় না, কিন্তু তারা দেখতে পায় যে শ্মশানের মাটির ভেজা, অর্থাৎ সেখানে রক্ত বা পানি জাতীয় কিছু একটা পড়ে রয়েছে। হারিকেন আলোতে তারা দেখতে পায় সেখানে রক্ত অনেকটা ভিজে গিয়েছে এবং তারা কিন্তু শ্মশানের আশেপাশে খুঁজে কিন্তু ওই ছাগলের কোনো অস্তিত্বই তারা পায়নি। এক পর্যায়ে তখন এই কৃষক আর তার কৃষকের স্ত্রী তার বাসায় ফেরত যায়। প্রিয় লিসেনার্স, আগে বলেছিলাম যে কৃষক ছিল অত্যন্ত গরিব, তো ওই সময়ের একটা ছাগল হারিয়ে যাওয়া তাদের কাছ থেকে তাদেরকে অনেকটা বিষণ্ণ করেছিল। আসলে তাদের একটা ক্ষতি হয়ে গেল আর কি। যাই হোক, তার পরের দিন সকালে ওই কৃষকের স্ত্রী এই রহিমা জব্বার ওই যে শ্মশান ওখানে যায়। ওখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানে মাটিতে অনেকটা রক্ত পড়ে আছে এবং মনে হচ্ছে যে অনেক ধস্তাধস্তি হয়েছে ওখানে, মানে ওখানকার মাটি অনেকটা এলোমেলো এবং তা আরও দেখতে পায় যে সেখানে বড় বড় পায়ের ছাপ রয়েছে। পায়ের ছাপগুলো 3 আঙ্গুল বিশিষ্ট কোনো একটি প্রাণীর এবং পায়ের ছাপের পাশাপাশি সেখানে হাতের ছাপও আছে এবং হাতের ছাপগুলো অনেকটা মানুষের মতো। তো ওই সময়ে ওই গ্রামের যারা ছিল অনেকেই ওই ঘটনাস্থলে যায় এবং এই হাতে পায়ের ছাপ তারা দেখতে পায় এবং তারা বুঝতে পারে না যে এটা কি কোনো পিশাচ, অশরীরী বা নাকি কোনো মেছো বাঘ বা অন্য কোনো জিনিসের। কিন্তু এই আমাদের যিনি ঘটনা পাঠিয়েছে তিনি বলেছেন এরকম যে হাতের ছাপ, পায়ের ছাপ তা আদৌ কোনো প্রাণীর হতে পারে না। এটা হয়তোবা কোনো একটি পিশাচ বা অশরীরী। প্রিয় লিসেনার্স, আমরা বলতে পারি এটা হয়তোবা কোনো একটি অশরীরী কাজ, কারণ যদি এটি কোনো শিয়াল, খাটাস বা অন্য কোনো বন্যপ্রাণী হতো তাহলে সেখানে অবশ্যই ওই ছাগলের কোনো না কোনো অংশ তারা খুঁজে পেত, হয়তো দাঁত, শিং, চোখ ইত্যাদি। কিন্তু পুরো ছাগলটি ওখান থেকে গায়েব হয়ে গেছে এবং ওখানে যে ছাগলটি ছিল তার আলামত কিন্তু রক্তের দ্বারা তা প্রমাণ হয়, এছাড়া কিন্তু আর কোনো কিছুই তারা ওখানে খুঁজে পায়নি ছাগলের। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগে সেগুলো আমাদেরকে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।